কুমিল্লার ১৪ গ্রামে জামায়াতের নির্বাচনী জনসভার খবর জানবো। সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, জামাত আমিরের বক্তব্য রাখার কথা রয়েছে, তিনি কি বললেন তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, কুমিল্লার ১৪ গ্রামে বাংলাদেশ জামাত ইসলামীর যে জনসভা ছিল এটি ইতিমধ্যেই শেষ হয়েছে। আজকে সকাল থেকে জনসভাটি শুরু হয়েছিল। প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের মধ্য দিয়েই সেই জনসমাবেশ শেষ হয়েছে। জনসমাবেশে যে বিষয়গুলো মোটা দাগে উঠে এসেছে সেটি হচ্ছে কুমিল্লার উন্নয়নে আসলেও জামাত বা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখানকার যারা প্রার্থী তারা কিভাবে কাজ করতে চায় সেই বিষয়গুলো তুলে ধরেছেন। একই সাথে জামাতের আমির বলেছেন যে অতীতের যে প্রতিহিংসার রাজনীতি, সেই প্রতিহিংসার রাজনীতির তারা অবসান ঘটাতে চান। অর্থাৎ ক্ষমতায় গিয়ে কারোর প্রতি তারা প্রতিশোধ পরায়ণ হবে না। অর্থাৎ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তারা সকলের সহযোগিতা নিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করতে চান, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে লুটতরাজ থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না। অর্থাৎ যারা এই জিনিসগুলোর সাথে একমত হবে, যারা সংস্কারকে ধারণ করবে, জুলাইকে ধারণ করবে, তাদেরকে সাথে নিয়ে মূলত তারা একটা ঐক্যবদ্ধ সরকার গঠন করবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। একই সাথে রাহিদ ইসলাম যেটি বলেছেন যে জুলাই অভ্যুত্থানের পরে কিছু দল জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে কাজ করছে। অর্থাৎ ১৭ বছরে যারা নির্যাতিত ছিল তারা জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জুলাই অভ্যুত্থানকে ধারণ না করে তারা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। গণভোটে তারা কৌশলে বিপক্ষে তারা প্রচারণা চালাচ্ছেন। একই কথা মাওলানা মামুনুল হক বলেছেন। মামুনুল হক যেটি বলেছেন যে যারাই চাঁদাবাজ এবং টেন্ডারবাজ এবং দুর্নীতিবাজদের প্রশ্রয় দিবে তাদেরকে জনগণ প্রতিহত করবে। একই সাথে আগামী ১২ই ফেব্রুয়ারি যে ভোট হবে সেই ভোট যদি কেউ ভোট ডাকাতির চেষ্টা করে সেগুলো প্রতিহত করার জন্য তারা বলেছেন এবং তারা বলেছেন মাঠে থেকে শেষ পর্যন্ত তারা এগুলো পর্যবেক্ষণ করবেন। এবং ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। যতক্ষণ না পর্যন্ত তারা বিজয় অর্জন করবেন ততক্ষণ পর্যন্ত তারা মাঠেই থাকবেন এবং যে কোনো মূল্যে জনগণকে সাথে নিয়ে তারা একটা সরকার গঠন করতে চান এমন প্রত্যাশার কথা তারা বলেছেন। জনগণ যদি তাদেরকে ম্যান্ডেট দেয় সেই ম্যান্ডেট নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা গিয়ে তারা এই দেশকে পরিচালনা করবেন। কারণ বিগত সময়ে তারা যেভাবে নির্যাতিত হয়েছেন, যেভাবে তারা অত্যাচারিত হয়েছেন, এমন ভবিষ্যতে এমন কোনো সরকার দেখতে চান না যারা এই আবারও অত্যাচারী হয়ে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে আগামী রাষ্ট্র পরিচালনা করতে হবে প্রত্যাশার কথা তারা বলছেন। একই সাথে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যিনি চট্টগ্রাম এই এখানকার প্রার্থী, তিনি কিভাবে কাজ করেছেন ২০০১ সালে তিনি যখন এমপি ছিলেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন। ক্ষমতায় গেলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং তারা বলছেন, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে উচ্ছ্বসিত এখানে যারা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বা বাংলাদেশ জামাত ইসলামী যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবং আজকের এই সমাবেশ ঘিরে আমরা কিন্তু দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল এবং তাদেরকে সতর্ক অবস্থানে দেখেছি। এখানে সেনাবাহিনীর সদস্যদেরকে দেখেছি। গতকালকে থেকে চট্টগ্রাম বিভাগের বাংলাদেশ জামাত ইসলামীর আমির সহ ১১ দলীয় ঐক্য জোটের যে সমাবেশ শুরু হয়েছে সেটি আজকে কুমিল্লার ১৪ গ্রামের এই সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো। বিকেল ৩টায় এবং ৪টায় এবং সন্ধ্যা ৬টায় ঢাকার আরো ৩টি সমাবেশে যোগ দেবেন ডাক্তার শফিকুর রহমান। সেখানেও তিনি যে পরিবর্তনের বার্তা দিচ্ছেন, অর্থাৎ কল্যাণমূলক রাষ্ট্রের বার্তা দিচ্ছেন, যে রাষ্ট্রে সবার সমান অধিকার থাকবে। যিনি রিক্সা চালক তিনি যে আইন ভোগ করবেন, তিনি যেভাবে আইনের মুখোমুখি হবেন, যিনি রাষ্ট্রপতি হবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন, তাকেও একই আইনের মধ্যেই তাকে থাকতে হবে। অর্থাৎ ভেদাভেদ ভুলে কে হিন্দু, কে খ্রিস্টান, কে বুদ্ধ এমন না দেখে সবাই বাংলাদেশের নাগরিক, এভাবেই সবাইকে ট্রিট করা হবে। যারা আইনের ব্যত্যয় ঘটাবে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। এজন্য তারা বলেছেন যে ১১ দলীয় ঐক্য জোটের যে প্রার্থীদের যে মার্কা সেটি হচ্ছে দাড়িপাল্লা, এনসিপির শাপলাকলি, রিক্সা, দেয়াল ঘড়ি সহ প্রত্যেকটা মার্কায় যে যেখান থেকে মনোনয়ন পেয়েছেন তাদেরকে সেখানে যেন ভোটের মাধ্যমে বিজয়ী করা হয়। কুমিল্লাকে নিয়ে এতদিন যে ধরনের অবমান বা তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল সেটা নিয়েও তিনি গতকালকে কথা বলেছেন। আজকেও বলেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই কুমিল্লা উন্নয়নে, বিশেষ করে এই পুরো কুমিল্লাকে বিগত সময়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল, ক্ষমতায় গিয়ে কুমিল্লার গৌরব আবার সম্মান ফিরে দেওয়া হবে এমন প্রত্যাশার কথাই তারা বলছেন। জামাতের আমিরের আরো 3টি জনসমাবেশ হয়েছে ঢাকায় এবং আজকের এই জনসমাবেশের মধ্য দিয়ে কুমিল্লা বিশেষ করে ১৪ গ্রামের নেতাকর্মীদের মধ্যে আমরা যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি, এখন তারা আগামী দিনে অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি বিজয় নিয়ে ঘরে ফিরতে চায় এমন প্রত্যাশায় তাদের। এই ছিল আমার কাছ থেকে ১৪ গ্রামে বাংলাদেশ জামাত ইসলামের যে নির্বাচনী জনসভা সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য। রুবা। মাজহার, আপনাকে ধন্যবাদ।